আসসালামু আলাইকুম। সফটওয়্যারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার জন্য শুরুতেই আপনাকে কিছু কমন সেটিংস করে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। কমন সেটিংসের সকল কাজগুলোই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এই যে অ্যাকাউন্টিং নামে যে অপশনটা আছে, আপনার কিন্তু এর ভিতরে গেলেই কমন সেটিংসের সকল কাজগুলোই করতে পারবেন। যারা সফটওয়্যারটা বাংলায় দেখছেন তারা দেখবেন এখানে লেখা উঠবে হিসাব। হিসাব নামে যে অপশনটা আছে এর মধ্যে গেলেই আপনি কিন্তু সবগুলো কাজ করতে পারবেন। বাট আমি একই কাজ এই বাম পাশ থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে একটা অপশন আছে জেনারেল অ্যাকাউন্টিং, এটা কিন্তু বাংলায় আসবে সাধারণ হিসাব নিকাশ। সো জেনারেল অ্যাকাউন্টিং এর উপরে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে সেট আপ। এখানে আমাদের কিছু কাজ করতে হবে, বাংলায় এখানে লেখাটা আসবে সেটিংস। সো সেট আপের উপরে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। একটা হলো যে অ্যাকাউন্টস, ইনকাম সোর্স, এক্সপেন্স এবং পেমেন্ট। আমরা এক এক করে সবগুলো সেটিংস করে নিব। অ্যাকাউন্টস নামে যে অপশনটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাকাউন্টসের মধ্যে যাওয়ার পরে আপনার এমন একটা অপশন আসবে, এখানে অ্যাড অ্যাকাউন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনাকে এখানে একটা অ্যাকাউন্টের নাম বলতে হবে। আমি এখানে একটা অ্যাকাউন্টের নাম ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম, অর্থাৎ হচ্ছে মাদ্রাসার হিসাব নিকাশ মেনটেন করার জন্য আমার একটা অ্যাকাউন্ট করা লাগতো। এটা অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো, জাস্ট যে কোনো একটা নাম দিলে এটা হবে। সো আমি একটা ইচ্ছা মতো করে আমার নাম দিয়ে দিলাম। আপনি আপনার মাদ্রাসার নাম অনুযায়ী অথবা যে কোনো নাম অনুযায়ী আপনি একটা এখানে আপনি এভাবে এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনার এটা কিন্তু ইংরেজি বাংলা যে কোনো নামই হতে পারে। আমি এটাকে বাংলাতেই দিলাম এবং এরপর যে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম অথবা হচ্ছে অন্যান্য যেই তথ্যগুলো আছে এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সো আমার কিন্তু মাদ্রাসার যে ব্যাংক অ্যাকাউন্ট মানে এইটা এখানে তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে এটা হলো ইনকাম সোর্স। যারা বাংলায় দেখছেন সেখানে কিন্তু নামটা উঠবে আয়ের উৎস। সো আমি এখান থেকে আয়ের উৎস বা ইনকাম সোর্স আমি এখান থেকে অ্যাড করব। এখানে ইনকাম সোর্স বা আয়ের উৎসগুলোর মধ্যে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ছাত্রদের কাছ থেকে আমরা যে ফিটা নিচ্ছি, যেমন ভর্তি ফি, মাসিক বেতন অথবা পরীক্ষার যে ফি বা অন্য যে কোনো ফি, সেই ধরনের কোনো ফি আপনি এখানে ইনকাম সোর্সের মধ্যে লিখবেন না। ছাত্রদের কাছ থেকে ছাড়া যেই ইনকাম সোর্সগুলো আছে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন, কারণ ছাত্রদের কাছ থেকে আপনি যেই ফিগুলো নিচ্ছেন সেটা আমরা অটোমেটিক আমরা একটা জায়গায় শো করাবো। সো মনে করুন আপনি এখানে লিখলেন সাধারণ দান, বোঝার জন্য আমি এটা লিখলাম সাধারণ দান, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে বা আপনার মাদ্রাসায় সাধারণ দান একটা ইনকাম সোর্স, যেটা কিন্তু স্টুডেন্টরা বা ছাত্রদের কাছ থেকে ছাড়া আসলে আপনি নিয়ে থাকেন। সো আমি স্টুডেন্টের কাছ থেকে ছাড়া যে ইনকাম সোর্সগুলো আছে সেই ইনকাম সোর্সগুলো আপনি এখানে লিখবেন। আমি দেখানোর জন্য একটাই লিখলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সফটওয়্যার একটা ইনকাম সোর্স এখানে তৈরি হয়ে গেল। এভাবে আপনাদের যতগুলো ইনকাম সোর্স আছে ছাত্রদের কাছ থেকে ছাড়া আপনি কিন্তু সেই ইনকাম সোর্সগুলো এখানে উল্লেখ করবেন বা এখানে আপনি অ্যাড করে নেবেন। এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, স্টুডেন্টের কাছ থেকে ছাড়া যদি আপনার প্রতিষ্ঠানের আর কোনো ইনকাম সোর্স না থাকে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনি যে ফি নিচ্ছেন বা বেতন নিচ্ছেন এইটা ছাড়া যাকাত, ফিতরা, সাধারণ দান বা অন্য কোনো যদি আপনার ইনকাম সোর্স না থাকে, ছাত্রছাত্রীদের বাহিরের থেকে যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে, তাহলে আপনি এইখানে ইনকাম সোর্সের এখানে আসলে কি লিখবেন বা আয়ের উৎসের জায়গায় আপনি কি লিখবেন? এর উত্তর হচ্ছে আপনি তখন যে কোনো একটা ইনকাম সোর্স হিসাবে যে কোনো একটা কিছু আপনি এখানে লিখে দিবেন বা যে কোনো একটা ইনকাম সোর্সের নাম আপনি এখানে লিখে দিবেন। কিন্তু এই ফিল্ডটাকে বা এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা যাবে না কোনোভাবেই, কারণ আমাদের সেটিংসের যেই ফর্মুলা বা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা ইনকাম সোর্স এখানে লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তী যে অপশনটা আছে এটা হলো এক্সপেন্স ফিল্ড, অর্থাৎ এটা হলো ব্যয়ের খাত। এটা কিন্তু বাংলায় আসলে পরে এটা ব্যয়ের খাত আসবে। সো এখন আমরা কিছু ব্যয়ের খাত অ্যাড করব। সো এখান থেকে আমি কিছু ব্যয়ের খাত মানে অ্যাড করব অ্যাড এক্সপেন্স ফিল্ডের উপরে ক্লিক করে। সো যেমন এখানে আপনার অনেক কিছুই কিন্তু ব্যয়ের খাত হতে পারে, যেমন একটা হচ্ছে বিদ্যুৎ বিল, এটা কিন্তু একটা ব্যয়ের খাত। বিদ্যুৎ বিল আমি একটা ব্যয়ের খাত এখানে উল্লেখ করলাম এবং আপনি কিন্তু আরো অনেক কিন্তু ব্যয়ের খাত এখানে উল্লেখ করতে পারেন। যেমন এখানে আমি দিলাম যে অফিস খরচ। এখানে আরো অনেক কিন্তু হচ্ছে ব্যয়ের খাত উল্লেখ করা যেতে পারে। ধরেন আমি এখানে আরেকটা ব্যয়ের খাত উল্লেখ করি বোর্ডিং। সো আপনার যেইগুলো ব্যয়ের খাত আছে, সো আমি এখানে 3টা ব্যয়ের খাত উল্লেখ করলাম। আপনার প্রতিষ্ঠানে যতগুলো ব্যয়ের খাত আছে আপনি কিন্তু সবগুলো ব্যয়ের খাতই এখানে উল্লেখ করবেন। বাট এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এমপ্লয় স্যালারি বা শিক্ষক শিক্ষিকাদের যে বেতন, এইটার যে খাত, এইটা আপনার এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এইটা ছাড়া বাকি যেগুলো আছে ব্যয়ের খাত সবগুলো আপনারা উল্লেখ করবেন, কারণ আমরা টিচারদেরকে কিন্তু স্যালারি দেওয়ার জন্য আমাদের আলাদা জায়গা আছে, ওইটা কিভাবে দিতে হয় বা ওইটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনাদের যতগুলো ব্যয়ের খাত আছে আপনারা কিন্তু এভাবে ধীরে ধীরে সবগুলো ব্যয়ের খাত এখানে তুলে ফেলবেন। এবং এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হলো পেমেন্ট টাইপস, এটা কিন্তু বাংলায় হলে এটা হবে লেনদেনের ধরন। সো এখন আমাদেরকে কিছু পেমেন্ট টাইপস অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা
আমরা কিছু পেমেন্ট টাইপ অ্যাড করব। সো এখান থেকে আমি হচ্ছে পেমেন্ট টাইপ অ্যাড করব। সো আমি একটা পেমেন্ট টাইপ দিচ্ছি, এটা ক্যাশ, অর্থাৎ হচ্ছে আপনার লেনদেনটা কিভাবে হচ্ছে, আপনি কি ক্যাশে টাকা দিচ্ছেন নাকি ব্যাংকে দিচ্ছেন নাকি বিকাশে দিচ্ছেন। সো এই কারণে আপনাকে লেনদেনের যে ধরন বা যে টাইপ সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সো এখানে আমি আরেকটা লেনদেন উল্লেখ করি, এটাকে আমি দিচ্ছি ব্যাংক, এবং আরেকটা লেনদেন আমরা এখানে উল্লেখ করব বিকাশ, নগদ, এবং আপনাকে এটাকে সেভ করে দিতে হবে। সো আমরা কিন্তু লেনদেনের ধরন ক্যাশ, ব্যাংক, বিকাশ বা নগদ এটা উল্লেখ করলাম। সো এখানে অ্যাকাউন্টস, ইনকাম সোর্স, এক্সপেন্স ফিল্ড এবং পেমেন্ট টাইপ আমাদের এই কাজগুলো কিন্তু করা হয়ে গেল, যেটা কিন্তু বাংলায় অ্যাকাউন্টস, আয়ের উৎস, ব্যয়ের খাত এবং লেনদেনের ধরন। এই যে আপনার সেট আপটা আছে এটা কিন্তু আপনাকে শুরুতে করে নিতে হবে, এবং এর পরবর্তীতে আর অল্প একটু কাজ আছে, তাহলেই কিন্তু আমাদের কমন সেটিংসের এই কাজটা শেষ হয়ে যাবে। এখানে একটা অপশন আছে স্টুডেন্ট ফিস, এটা কিন্তু বাংলায় যখন আপনি দেখবেন তখন এখানে লেখা থাকবে শিক্ষার্থীদের ফি। এইখানে আপনাকে ক্লিক করতে হবে, এইখানে কালেক্ট ফি সেটিংস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, বাংলায় এটা আসবে ফি সেটিংস। হ্যাঁ, আমি এখানে ক্লিক করছি। সো এখানে এসে ইনকাম সোর্সের উপরে ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা ইনকাম সোর্স এখানে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা যেভাবে দেখাচ্ছি আপনি কাজটা এভাবে এইটা করে ফেলবেন। আপনি এখান থেকে এসে একটা ইনকাম সোর্স সিলেক্ট করবেন, এবং এরপরে এসে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন, এবং তার পরবর্তী পেমেন্ট টাইপের মধ্যে এসে যে কোনো একটা লেনদেনের ধরন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এইটা আপনি কি করলেন বা কি হলো এইটা বোঝার প্রয়োজন নেই, এই সেটিংসটা আমাদের একবারই করতে হবে, আর কখনোই করার প্রয়োজন হবে না। সো এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। সুতরাং কমন সেটিংসের কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।